তিনি কেন পাঠালেন প্রশ্ন জাগে না? ছিলাম তো 84 লক্ষ জনে পরিভ্রমণ করছিলাম। কত কত প্রাণী, ক্ষেত্রজ, অন্ডজ, জলজ, উদ্ভিজ, কত প্রাণীতে প্রাণ সঞ্চারিত হয়ে সেই প্রাণী হিসেবে ছিলাম। কুকুর, বিড়াল, ছাগল, আমিও তো একদিন ছিলাম এইভাবেই। আজকে মনুষ্য দেহটা পেয়ে গেলাম কি নিজের কৃতিত্বে? এখানে ভগবান বলছেন নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই নরতনুটা অত্যন্ত সুদুর্লভ। 84 লক্ষ জনই পরিভ্রমণ করছেন। এক কচ্ছপের আয়ুই 1000 বছর, আবার একটা মশার আয়ু হয়তো 1 সেকেন্ড। যাই হোক, গড়ে কত কত বছর আমরা ভোটকে বেরিয়েছি। এবার তিনি কৃপা করে আমাকে মানুষ করে দিলেন। কেন করে দিলেন? এটা জানবার চেষ্টাটা, এই অনুসন্ধিতটাই সাধন। সেই সাধনটা একমাত্র ভক্তিযোগের সম্পদ। ভক্তিযোগের ভক্তই এটা নিয়ে অন্বেষণ করেন, ভগবান তুমি আমায় মানুষ করলে কেন? ভগবান উত্তরটা গীতায় দিয়েছেন, ভজতাং প্রীতিপূর্বকম। তিনি আত্মকাম, তিনি পূর্ণকাম, তার কোনো কামনা বাসনা নেই। কিন্তু একটা জায়গায় তিনি বড় দুর্বল, তিনি বড় অভাবী। বলছেন আমায় একটু ভালোবাসো, ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতির সাথে আমায় একটু ভালোবাসো। তাহলে এই সুন্দর পৃথিবীতে এই এত সুন্দর বাতাস, এই অক্সিজেন, ফুলের সৌরভ বয়ে নিয়ে আসছে এই বাতাস, নদীর জল, কত শস্য, কত খাদ্য, কত ফলের সৌরস্য, পাখির সৌশস্য, সব কিছু তো তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কি কোনো কৃতজ্ঞতা নাই? তার প্রতি একটু ভালোবাসা, সামান্য ভালোবাসা, খুব দামি কিছু না, তাও তো তিনি চাইছেন না। সুদামার স্ত্রী সুদামাকে বলছেন, তোমার বন্ধু এত বড় লোক, তুমি এত দারিদ্র ভোগ করো, যাও গিয়ে একটু বলো না। আরে তিনি তো রাজা, দ্বারকার রাজা, তুমি কি জানো না? তুলসী দল মাত্রেন জলস্বচু লোকে এনোবা সমাত্মানং বিক্রিণাতি ভক্তব্য ভক্ত বৎসল। একটি তুলসী পাতা, একটু জল, না জল নয়, চুলুক, চুলুক মানে ছিটা, জলের ছিটা, এই যদি তার চরণে দেওয়া যায়, সে ঋণ করিতে শোভন কৃষ্ণ করেন যতন। সেই ঋণ শোধ করবার তিনি আপ্রাণ চেষ্টা করেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ একত্রিত করেও তিনি ভাবছেন না, এতেও কুলাবে না, এই ঋণ আমি শোধ করবো কি করে? আজও কি সেই ঋণ শোধ করতে পেরেছেন? সেই ঋণ শোধ করবার জন্যই তো তার সেই রাধা কান্তি নিয়ে তিনি গৌর হয়ে এলেন। তবু কি ঋণ শোধ হয়েছে? কেন শোধ হলো না? হাজার হাজার বছর বাবা মহারাজ বলছেন, তুমি ভগবানকে খুঁজছো, কিন্তু একবার ভেবে দেখো, তোমার ভগবানকে যতখানি প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন ভগবানের তোমাকে। কি আশ্চর্য কথা! এটা তার মতো মহাত্মাই সেইভাবে জোর দিয়ে বলতে পারে, আমাকে প্রয়োজন তার, আমি তাকে কি দিতে পারি? যখন জন্মেছি একটা তেনাও ছিল না, যখন চলে যাবো একটা সূর্য নিয়ে যেতে পারবে না, সব তো এখানকারই তারই জিনিস। তাহলে আমার কাছে কি চান যার জন্য তিনি আমাকে খুঁজছেন? হ্যাঁ, রাধারানীর অভিসার কৃষ্ণান্বেষণে, ভগবানের অভিসার ভক্তের জন্য যুগ যুগ ধরে চলছে। আজও তিনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় সেই ভক্ত, কোথায়? জগন্নাথ দেব রত্ন সিংহাসনে বসে থাকেন সারা বছর, আর এই রথের সময় রথারূঢ় হয়ে তিনি ভক্তির অন্বেষণ করেন। সেদিন তিনি গণদেবতা, জনগণকে দেখেন। কি দেখেন? তেমন একটা হৃদয়, যে হৃদয়ে চাওয়া পাওয়ার হিল্লোল নাই, যে হৃদয়ে না পাওয়ার বেদনা নাই, যে হৃদয়ে পাবার উল্লাস নাই, না পাওয়ারও বেদনা নাই, হারাবারও শোক নাই, এমন একটা নিস্তরঙ্গ হৃদয় তিনি খুঁজে বেড়ান। যদি পান তো বসে পড়লেন সেখানে। অর্থাৎ না চাওয়ার চাওয়া বৈষ্ণব সাধনা, সেই না চাওয়ার চাওয়া। একটু ইংরেজিতে একজন দার্শনিকের কথা বলছি। বার্নার্স বলেছিলেন, দ্য বেসিক ইনস্টিংক্ট অফ হিউম্যান বিইং ইজ সেলফ প্রিজার্ভেশন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তিটা হচ্ছে নিজের স্বার্থের অন্বেষণ। তো আমরা যারা আমাদের মনুষ্য জগতে, আমরা যারা এই স্বার্থের অন্বেষণে ধর্মটাকেও ব্যবহার করি, তাদেরকে বলা হয় প্রবৃত্ত মার্গী। আর যারা কিছুই চায় না, শুধু তাকেই চায়, তারা নিবৃত্ত মার্গী। এই দুটি প্রভেদে ধর্ম বিচরণশীল। প্রবৃত্ত মার্গীরাও ধর্ম করছেন, জনং দেহি পুত্রং দেহি বিষং জহি, দাও 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 মা, ফিরে নাই চাও। মা বলছে নাও নাও নাও, আমায় নাই চাও। তো বেদে বলা আছে, বেদে বলা আছে, কি বলা আছে? এখানে একটি বিশেষ কথা, এখানে আপনার দশম স্কন্ধে
দ্বিতীয় অধ্যায়তেই পাবেন এটি। তিনি যোগমায়াকে জাগ্রত করলেন, যোগমায়াকে জাগ্রত করে বললেন, যাও তুমি গচ্ছ দুজন গোপ গভীর অলঙ্কৃতম। গোপ গভীর দ্বারা গাভী, গরু গো সম্পদ, তাদের দ্বারা অলঙ্কৃত যে ব্রজভূমি, তুমি সেখানে যাও, তুমি জন্মগ্রহণ করো, আমি সেখানে যাব। আমি তোমাকে উপলক্ষ করে, তোমাকে অবলম্বন করেই আমি আমার লীলাকে বিস্তার করব। কারণ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, লীলা পুরুষোত্তম শ্রী কৃষ্ণচন্দ্র এবং প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভু। তাহলে তিনি লীলাকে পরিপুষ্ট করবেন, যোগমায়া রূপে সেখানে যাও। আর তোমার আরেকটি সত্তায় তুমি মহামায়া রূপে জগতে থাকো। অনেক প্রশ্ন মনে জাগত, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সার্বজনীন দুর্দশা হচ্ছে, কোন শাস্ত্রে এই প্রশ্রয়টা রয়েছে? তো পেয়েছিলাম, শ্লোকটা হারিয়ে গিয়েছিল, আবার অনেকদিন পর তিনি স্ফুরিত হলেন, দেখলাম সেখানে তিনি বলছেন যে তুমি এইভাবে যাও আর মহামায়া রূপে তুমি জগতে থাকো। মনুষ্যস্থান অর্চিসন্তি, তারা মনুষ্য জগতের মনুষ্যরা যারা কামনা বাসনা পূরিত, যাদের কিছু চাওয়ার প্রয়োজন আছে, তারা তোমার কাছে প্রার্থনা করবে। কি করে না, ধূপ ও দীপহার ও বলিভি। এখানে বলি শব্দটি আছে, বলি শব্দটি মানে কিন্তু নিরীহ পশুটিকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এসে হাঁড়ি কাটে বলি দেওয়া নয়। এটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, ভুল ব্যাখ্যা করে তার প্রচলন হয়েছে, এটা তা নয়। এখানে বলিবি অর্থাৎ উপকরণ, নৈবেদ্য, ধূপ দেওয়া হচ্ছে, দীপ দেওয়া হচ্ছে, উপহার নানান দেওয়া হচ্ছে। নৈবেদ্যটি কই? এই নৈবেদ্যটি এটি হচ্ছে বলিভি বলে বলছেন ভাগবতে, যেটা আমরা গিরিধারী লীলাতে পেতে পারি, আছে সেখানে ভাগবতে। সেখানে বলছেন তিনি, ব্রজবাসীরা যখন নানান রকম উপকরণ ও নৈবেদ্য সমস্ত নিয়ে এসে সাজিয়ে দিয়েছেন, তো গিরিরাজের মধ্য থেকেই তিনি দুটি বিশাল হস্ত প্রসারিত করে সমস্ত নৈবেদ্য, তিনি সমস্ত বলি, এখানে বলি শব্দটি রয়েছে, সমস্ত ভোজ্য পদার্থ তিনি নিজে আত্মসাৎ করলেন। এখানে ভোজ্য বলা হয়েছে, ভোজ্য মানে নৈবেদ্য, নৈবেদ্য মানেই বলি। তাহলে এইভাবে বলছেন, তো তারা তোমাকে নানান রকম উপাচারে তোমাকে প্রার্থনা করবে, তোমার কাছে চাইবে তাদের ঈপ্সিত ধন। কি ঈপ্সিত ধন? ধন দাও মা, জন দাও মা। ধন দাও তো অর্থ অনর্থের মূল, জন দাও বাড়িতে কত জন, কত ছেলে মেয়ে, এক একজন এক এক রকম ডিজাইনের, অশান্তির শেষ নাই। বিশ্বজয়ী ধনং দেহি পুত্রং দেহি, পুত্র দাও, হয় মরে গেল, তাই ক্রিমিনাল হলো। এ ভগবান তুমি কি করলে? ভগবান করেননি, করেছে আমি। ভগবান বলবেন তুমি তো চেয়েছো, আমি তো দেইনি। আমার তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল কি না, বুঝেছিলাম কি না, তুমি কি সেটা ভেবে দেখেছো? সুতরাং সে দায়িত্ব আমাদের, ভগবানের নয়। তো এইভাবে যারা কামনা বাসনা পূরিত, তারা তোমার পুজো করবে। অচিসন্তি বলা আছে, তারা তোমার অর্চনা করবে। কেমন? তাদের জন্য এই প্রবৃত্তি মার্গ। কেমন? নিবৃত্তি মার্গটি কি? ধ্রুব, ধ্রুবকে বলছেন, আমি যে এসেছি, ধ্রুব চোখ খোলো, তুমি বর চেয়ে নাও। তুমি তো রাজত্বটা পাবার জন্যই তো তুমি এইখানে এই 6 মাসের ভজনে আমাকে টেনে নামিয়ে নিয়ে এলে, তুমি বর চাও? ধ্রুব বলছেন, না হং বরং যা আছে, আমি কোনো বর চাই না। বাহ, সবাই চায়, তুমি চাও না। এইটাই নিবৃত্ত মার্গের ভজন। তাহলে এই নিবৃত্ত মার্গের ভজনটি, তাহলে আমরা পিছনে একটু ফিরিয়ে যাই। তাহলে ভগবান আমাদের মানুষ করেছেন কেন? এটা না জেনে যারা চলে যায়, বাবা মহারাজ বলছেন, কাম ক্রোধ লোভ ইত্যাদি আছে, থাক, ওরা আস্তে আস্তে চলে যাবে এবং যাবেই যাবে। কারণ এম লব্ধা চাপড়ং লাভং মন্যতে নততুম ততঃ, যাকে লাভ করলে আর কিছু চাওয়ার থাকে না, সেই বস্তু তুমি উপাসনা যদি করো, তিনি তোমার হৃদয়ে যদি আবিষ্ট হয়ে তুমি তা ভাবে আবিষ্ট হতে পারো, তাহলে কামক্রোধ কোথায় চলে যাবে? থাকবে না। কিন্তু তাই বলে মুক্তিটা চেয়ে নিয়ে নিজের পুনর্জন্মটাকে রোধ করে দিও না। তোমার তো জন্মান্তরে আর তোমার অস্তিত্ব থাকবে না, কোনোদিন অনন্তকালের জন্য তুমি একেবারেই নির্বাপিত হয়ে যাবে। ওটি করো না। ওটা কি? মুক্তির আকাঙ্ক্ষা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টে পিলারের উপর হিন্দু ধর্ম দাঁড়িয়ে। মহাপ্রভু এক মহাবৈপ্লবিক কাণ্ড ঘটিয়েছেন, সব উলট পালট করে দিয়েছেন। ধর্ম, সাহিত্য, কাব্য, নাট্য, সঙ্গীত সব কিছুতে তিনি উলট পালট করে দিয়ে একটা নতুন রেনেসাঁ এনেছেন ভারতবর্ষে। তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নবজাগরণ। সব কিছুতেই নতুন ভাবাঞ্জনা, সব কিছু উল্টো পাল্টা করে দিয়েছেন। কেমন? তো প্রশ্নটা উঠছিল, নারায়ণ সেরা বলেছিলেন একজন, নারায়ণ সেরা, ব্রাহ্মণরা পুজো করতে পারেন না।
কিন্তু দেখে নেবেন হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাঠ কি বলছেন। বলছেন স্ত্রী মূর্খ শূদ্র সকলেরই নারায়ণ শিলার অধিকার আছে, পূজনের অধিকার আছে। আমি সেটা আনতে পারি না, একটুখানি আনুন, যাই হোক দেখে নেবেন। আর তদুপরি নারায়ণ তো শ্রী ভগবানের বিলাস মূর্তি, তাঁরও সেই বিলাস মূর্তির ওপর কক্ষায় সর্বোচ্চ কক্ষায় যিনি আছেন গিরিরাজ গিরিধারী, সেই গিরিধারী শিলার সেবা তিনি দিয়েছেন। শুধু তাই নয়, অদ্বৈতাচার্য বলছেন মহাপ্রভুকে, যদি প্রেম বিলাইবা তবে স্ত্রী মূর্খ শূদ্র আদিরে সব দিবা। স্পেসিফিক্যালি নাম করে করে বলে দিয়েছেন, কারণ হাজার হাজার বছর ধরে এরা উপেক্ষিত, এরা নিষ্পেষিত, এরা মানুষ যে এই পদবাচ্য এটাই তারা ভুলে গিয়েছিলেন। তারা নিপীড়িত বঞ্চিত উৎপীড়িত হতে হতে সবটাই ভুলে গিয়েছিলেন। মহাপ্রভু এসেই শেখালেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুর আসনে বসিয়ে দিলেন শূদ্রকে। কল্পনা করা যায় এত বড় বৈপ্লবিক কাণ্ড। ফিরে যাই একটু কার্ল মার্কসের কথায়। কার্ল মার্কস তার মেয়ে এলিনা মার্কসকে চিঠি লিখছেন যে ভারতবর্ষের বঙ্গদেশে শ্রী চৈতন্য এক মহাবৈপ্লবিক কাজ করেছেন। কি? প্রথম রাষ্ট্র বিদ্রোহ, প্রথম গণবিদ্রোহ, অহিংস আন্দোলন মহাপ্রভু করেছেন। তিনি কি করেছেন? ধর্মের অধিকার কাজে ছিনিয়ে নিয়েছিল। মহাপ্রভু সেই অধিকার ছিনিয়ে নিয়ে এলেন আবার। ভারতীয় সংবিধানে 7টা মৌলিক অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস। তার মধ্যে একটা হচ্ছে রাইট টু রিলিজিয়ান। বলতে দ্বিধা নেই, এটি মহাপ্রভুরই সেই বৈপ্লবিক কাণ্ডের অনুরণন নয় তো? অবশ্যই তাই। মহাপ্রভু কাজীর কাছ থেকে হরিনাম করবার অধিকার আদায় করে নিলেন। কাজী মতমস্তকে প্রচার করলেন, হরিনাম নবদ্বীপে নিষিদ্ধ নয়, গৌত্তা নিষিদ্ধ। তাহলে সেইটাই রাইট টু রিলিজিয়ানে আমাদের সংবিধানে স্থান পেল। সেখানে বললেন যার যেমন খুশি সেইভাবে ধর্মাচরণ করবে, এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটস যদি বিঘ্নিত হয় তাহলে কোর্টে গেলে পরে যে এ করবে, বিপক্ষ মামলা করবে, সেই হেরে যাবে। এর সরকার হলেও সরকারও এটাকে বঞ্চনা করতে পারেন না। যাই হোক, তাহলে দেখুন একটা উদাহরণ দিলাম মাত্র, এটা কার্ল মার্কসের কথা। তা এটা হ্যাঁ রবার্ট পেইনের লেখা দার্নন কার্ল মার্কসের গ্রন্থে আছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই তো একটা অমূল্য রতন পেলাম। সারা পশ্চিমবঙ্গ 34 বছর ভেসে যাচ্ছিল মার্কসীয় দর্শনে। সেখানে তাই কেউ ভেবে দেখেছেন কি শ্রী চৈতন্য সম্বন্ধে কি বলেছেন কার্ল মার্কস? এইটি সেই কথা। প্রথম গণবিদ্রোহ মহাপ্রভু, প্রথম গণভোজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপ্রভু, প্রথম গণমিছিল মহাপ্রভু, সব গণ দিয়ে শুরু করেছেন মহাপ্রভুই সেই পুরোদা। তিনি ভারতবর্ষের রেনেস এনেছেন। যাই হোক, যেটা বলছিলাম, না চাওয়ার চাওয়া বৈষ্ণব ভজন। তো না চাওয়ার চাওয়া, এই না চাওয়ার চাওয়াটাই দিতে এসেছেন মহাপ্রভু, শেখাতে এসেছেন কিভাবে না চাওয়ার চাওয়াটা চাইতে হয়। তার কোন ইনস্ট্যান্স আছে? সেই ইনস্ট্যান্সটাই তিনি সৃষ্টি করে গেছেন। সেটাই মঞ্জুরি স্বরূপ, নান্যপাড়া। এর ওপরে আর কিচ্ছু নাই, কোনো চাওয়া নাই। যাদের কোনো চাওয়ারই চাওয়া নাই এমন কোনো মডেল আছে কি? আছে, তারা মঞ্জুরি। তারা কিছুই চায় না। এরকম কিছু চায় না। মণি মঞ্জুরিকে রাজারানী বলছেন, যা যা, আমার কথা তো শুনবে না, তুই যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে আনতে পারিস, যদি আনতে পারিস, তাহলে একটু কৃষ্ণ সুখ আস্বাদন করতে পারে। হিন্দু রাজেরা তো তাই। সখীদেরও তিনি ডেকে ডেকে বসালেন রাজারানী, তারাও বসলেন। সখীরা বলছেন মঞ্জুরিদের, আয় আয় তোরাও বস, কৃষ্ণ সুখ আস্বাদন কর। তারা বলছেন, না না, আমাদের ব্যক্তিগত সুখের অভিলাষ নাই গো। রাধা রানীর এই আনন্দ বিহ্বলতা, এই আনন্দের উচ্চারণ, সমস্ত আকাশ বাতাস মুখরিত, তাদের আনন্দেই আমরা আনন্দিত। তাহলে আশ্চর্যের বিষয় যে নিজ শেখ জলে লতাকে সিঞ্চয়, পল্লবাদ্যের কোটি সুখ হয়। বাবা মহারাজের কাছে একজন ইংরেজ এসছেন, সেটি বাবার কাছে তিনি এটি জিজ্ঞাসা করছেন, হাউ ইজ ইট পসিবল? গাছের জল দেওয়া হচ্ছে আর লতা পাতাগুলো সমস্ত চকচক করছে, এটা কি করে হতে পারে? সে ইংরেজিতেই বলছে। যাই হোক, বাবা আমাকে বললেন তুমি ওকে ইংরেজিতে ব্যাপারটা বুঝিয়ে দাও, যে প্রেমালিঙ্গনে যে রাধারানীকে যেটি চুম্বন দিচ্ছেন সেটা মঞ্জুরিদের গানে কি করে পড়ছে? পৃথিবীর ইতিহাসে নাই। একই
সপ্তাহ মঞ্জুরি স্বরূপ রাধারানীর সঙ্গে একেবারে আবিষ্ট হয়ে গিয়েছে, না চাওয়ার চাওয়া থেকেই। কিন্তু তারা তো চাইনি, কিন্তু রাধারানীর প্রেমের আনন্দের উদ্বেগতা অনুভব সঞ্চারিত হয়ে যাচ্ছে মঞ্জুরিতে। পৃথিবীর ইতিহাসে এই জিনিস নাই। আগে যে বক্তা বলে গেলেন চমৎকারভাবে, সনাতন মানে যা চিরকালীন, সেটি সম্বন্ধে যা কিছু বললেন অতি চমৎকার। তো সেইখানে একটি কথা নিচ্ছি এখানে, সেটি বলছেন ভাগবত ধর্মটি কি। এত তো শাস্ত্র, এক একটি শাস্ত্র এক এক রকম বলে, ছাত্রশাস্ত্র বিদ্বেষ আছে, বিরোধিতা আছে, নানা মনের নানা মত, এক একজন মনে এক এক রকম বলেন। আমরা তো বিভ্রান্ত, তাহলে কোনটাকে ধরবো? বসুদেবের ঘরে পৌঁছে গিয়েছেন নারদজি বীণা বাজাতে বাজাতে। তখন বসুদেব বলছেন, আপনি এসে গেছেন, তাহলে একটু সেই ভাগবত কথা শোনান আমাকে একটু সেই ভাগবত ধর্মের কথা শোনান। ইয়ান সুত্তা মর্ত মুচ্যতে সর্বত ভয়ম, যা শ্রবণ করলে পরে মর্তবাসী সমস্ত ভয় থেকে মুক্ত হতে পারে। সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারে? হ্যাঁ, মৃত্যু ভয় থেকে মুক্ত হয়। উদাহরণ আছে। যখন ভাগবত শ্রবণ শেষ হয়ে গেল পরীক্ষিত মহারাজের, তখন পরীক্ষিত মহারাজ দেখেছেন তক্ষক এসে গেছেন। তক্ষককে বলছেন, আসুন আপনি আসুন, আমাকে দংশন করুন। আমাকে তো দংশন করাই তো আপনার কর্তব্য, আমার তো সেই ব্রহ্মশক্তি আছে, আমি তক্ষকের দংশনে প্রাণ ত্যাগ করবো। আমার আর মৃত্যু ভয় নেই, আমি ভাগবত শ্রবণ করেছি। ভাগবত ধর্ম কি? যেটি স্বয়ং ভগবান নিজে মুখে বলেছেন, সেটিকেই ভাগবত ধর্ম বলা হয়। এটাই ভাগবত ধর্ম। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করৌ সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রম। এবার দেখুন, স্বভক্তিশ্রম এই কথাটিকে তুলে নিলাম। আর ওদিকে 4500 বছর আগে উদ্ধবজিকে একাদশ কাব্যে ভাগবতে শ্রী ভগবান বলছেন, উদ্ধব প্রশ্ন করেছেন, আচ্ছা গীতায় তো তুমি বলছো ভক্তিযোগ শ্রেষ্ঠ, তাহলে জ্ঞানযোগ, কর্মযোগ আর রাজযোগ এই তিনটি যোগের কথা কেন বলেছো? ভেরি রেলিভেন্ট কোশ্চেন, কেন বলেছো বলো? তখন তিনি বলছেন, দেখো ওটা বলেছি অধিকারী ভেবে, ভক্তিতে সকলের অধিকার নেই। কিরকম? বলছেন ভক্তি সুদুর্লভা, আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর। ভক্তি বলে সুদুর্লভা। প্রিয়তম যদি কুটো বিলভ্যতে কৃষ্ণ ভক্তি মতি ভাবিতা। একটা মূল্য দিতে হবে, লোল্য মূল্য মেয়ে কলম। কৃষ্ণ ভজনের লালসাটাই তার মূল্য। কৃষ্ণ ভক্তি ভজনের লালসা যদি কারো মনে জাগে, তবেই সে কৃষ্ণ পেতে পারে, কৃষ্ণ ভজন করতে পারে। কিন্তু বড়ই দুর্লভ এই দুর্লভ বস্তুটি তিনি বলছেন। তো ভক্তিযোগ বলছেন ভাগবত শ্রবণ সম্বন্ধে ব্যাসদেব স্বয়ং নিজে ইনভাইটেশন লেটার দিচ্ছেন দুটি দলকে। বলছেন, পিবত রস মালয় মুহুর্মুহু রসিকা ভূপি ভাবুকা। যারা রসিকজন, যারা রসবোধ সম্পন্ন, তারা আসুন। আর যারা ভাবুক, যারা ভাবনা করেন, ভাবেন, তারা আসুন। রসটা কি না? বেদে বলছেন তিনি রসবৈষ, তিনি কিন্তু, বই মানে কিন্তু, তিনি কিন্তু রসস্বরূপ। যেখানে বেদে বলছেন তিনি অনরহণীয়ান মহৎমহীয়ান না তত আবৃতম, তিনি অনাবৃতম, তিনি অবাঙ্গ মনুষ্য গোচরম, এই সমস্ত কথাগুলো বেদে বলা হয়েছে। তিনি নিরাকার, তার আবার রসবোধ আসবে কোথা থেকে? এটাই বেদের অন্তঃস্থলের কথা মহাপ্রভু টেনে বার করেছেন। যেখানে বলছেন ভক্তির বৈনম নয়তি, ভক্তির বৈনম দর্শতি, ভক্তি বর্ষ পুরুষ, ভক্তি রে গরিয়সী। ভক্তির শ্রেষ্ঠতা জ্ঞাপন করেছেন বেদ মাতা। এটাই বেদের মূল কথা। যাই হোক, জ্ঞানকাণ্ড দিয়ে আবৃত করে রেখেছেন শ্রী শঙ্করাচার্যজি। ভগবান শঙ্কর ভগবান শিবের আদেশে এটি করেছেন। ভগবান শিব এটা স্বয়ং ভগবানের আদেশে করেছেন, তুমি ভক্তিকে আড়াল করে দাও, জ্ঞানবারকে বেদের ব্যাখ্যা করাও। তিনি তাই করেছেন। কিন্তু মহাপ্রভু এসে সেই আবরণ উন্মোচিত করে দিয়ে বেদমাতার ভক্তির ফলগু দ্বারা উৎসাহিত করে দিয়েছেন। সেইখানে বলছেন যে এগুলো বলেছি অধিকারী ভেদে। তাহলে রসিকা ভূমি ভাবুকা, রস আর ভাব একটু বুঝে নি। রসটা কি? জ্ঞানী বলেন আমি তুমি, তুমি আমি, তমে বাহমে মেতি মে নিশ্চিতা মতি। আমি তুমি, তুমি আমি। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মের কথা ভাবতে ভাবতে তিনি ব্রহ্মই হয়ে যান। তো বেশ বুঝলাম, কিন্তু ভক্তটা বলেন না। ভক্ত বলেন আমি যদি তুমি হয়ে যাই আর তুমি যদি আমি হয়ে যাও, তাহলে তো পুরো খেলাটা শেষ হয়ে গেল। বরং আমি তোমার, তুমি আমার। কি সুন্দর কথা বলুন তো। এখন তুমি আমার বলবেন একজনকে, তার সঙ্গে একটা সম্পর্ক থাকা চাই। ভাগবত 5টা সম্পর্ক বাতিল দিলেন। শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর, কেন 5টা রস।
এটাকে রস বলা, এই রসবোধ। এই রসবোধ যার আছে সে এসো ভাগবত শুনতে। আর ভাবুকা, ভাবুক মানে আচ্ছা কে আমি? সনাতন গোস্বামী পাত্র প্রশ্ন করেছেন, একটু আগে শুনলেন, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। কে আমি? ভোটার আই কার্ডের বর্ণনাটাই আমি নই, আমি আলাদা। কুতো আয়ত, কোথা থেকে এসেছো? আগের বাড়ির ঠিকানা, ভাড়াটে বাড়ির ঠিকানা বলে দিলাম, না, উত্তর হলো না। কিম করিয়াম, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম করবার জন্যই কি আমাদের আসা? উত্তরটা হলো না। তবে কি জন্যে আসা? এই তিনটেই ভাবনার যে সিদ্ধান্ত। কতম, আমার হার্টে, আমাদের প্রত্যেকের হার্টের থেকে বাঁ দিকে দ্বাদশ দল পদ্ম মধ্যে অনাহত চক্রে যিনি আছেন তিনিই হচ্ছেন আমি, আত্মা। যাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না, বাড়ি দ্বারা সিঞ্চিত করা যায় না, অগ্নির দ্বারা যিনি দাহ্য নন, যিনি তরবারি দ্বারা ছেদ্য নন, সেই আত্মাই আমি। ইউ আর নট বডিজ, ইউ আর সোলস ইমর্টাল। তাহলে সেই আমি। কুতো এত, কোথা থেকে এসেছো? শ্রী ভগবানের থেকে আমাদের উৎপত্তি হয়েছে। ভগবানের কোন অঙ্গ থেকে কোন জাতির উৎপন্ন হয়েছে সেসব আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু একটা কথায় ডিটেলসে আসতে হবে, সেটা খুব খ্যাপন করতে এই কলিযুগে খুব প্রযোজ্য। শুদ্ধ জাতির উৎপত্তি হচ্ছে শ্রী ভগবানের চরণ থেকে। আর কার উৎপত্তি হয়েছে? গঙ্গা মাতার উৎপন্ন হয়েছে। সম্পর্কে দুজন ভাই বোন। আমি একটু র্যাডিক্যালি বলি, একটু ডাইনামিক্যালি বলি। মা গঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে, সূর্যের উৎপত্তি হচ্ছে ভগবানের সেই চরণ থেকে, সেই একই জায়গা থেকে। তাহলে একজনের গঙ্গা জল, একজনের জল মাথায় দিয়ে নিজেকে পবিত্র করছি, আর একজনের ঘৃণায় আর একজনকে সরিয়ে রাখছি। কি অবাস্তব ব্যবস্থাপনা! ভেঙে টুকরো টুকরো করে দিলেন মহাপ্রভু। সর্বজীবে করিবে সম্মান জানি তাই কৃষ্ণ বিস্তান, প্রত্যেকের মধ্যেই তিনি আছেন। বেদুমাতা বলে রেখেছেন, সে নন্দ বিশ্ব অমৃতস্য পুত্রঃ আয়ে ধমানি দিব্যানি তস্তু বেদহ মেতানি পরিসং মন্তমা দিত্যবর্ণম তমস পরিষ্কার তমেব মৃত্যুয়াতে মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যুতে আয় দায়। শোনো বিশ্বের অমৃতের পুত্রগণ, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, কোনো কারো নাই, সকলেকেই তিনি অমৃতের পুত্র বলে বেদুমাতা আহ্বান করেছেন। সনাতন ধর্ম সকলকেই প্রীতির আবন্ধনে আবদ্ধন করে নিতে চায়। চারবাককেও ঋষিকে বলা হয়েছে, চারবাক দর্শনকেও আমরা অ্যাডপ্ট করেছি। চারবাক ঋষির দর্শনটা কি ছিল? ঋণং কৃত্যা ঘৃতম পিবেত যাবজ্জীবের সুখম জীবেত। ঋণ করে ঘি খাও, যাবজ্জীবন যতদিন বাঁচবে সুখে থাকো। এটা কি কোনো ভদ্রলোকের কথা? কিন্তু আমরা তাকেও একটা দর্শনের স্থান দিয়ে চারবাক ঋষি বলছি। সবাইকে গ্রহণ করেছে ভারতবর্ষের সনাতন ধর্ম। গীতা প্রসঙ্গক্রমে কথাগুলো আসছে। বিবেকানন্দের পরে বরণীয় বৈষ্ণব ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি আমেরিকা এসে একই জায়গায়, মানে আমেরিকার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 ইয়ার অ্যানিভার্সারি আমেরিকাতে চলছিল। 4টে জায়গায় 4টে সেমিনার ছিল। এক জায়গায় শিল্প বিষয়ক, এক জায়গায় বিজ্ঞান বিষয়ক, এক জায়গায় ধর্ম বিষয়ক ইত্যাদি, এক জায়গায় সাহিত্য বিষয়ক ইত্যাদি, 4টে সেমিনার। তো আমেরিকার শিকাগো শহরে, কলম্বাস শহরে 17 দিন ধরে শিকাগো সম্মেলনে ধর্ম অধিবেশন চলেছিল। সেখানে বিবেকানন্দ গিয়েছিলেন রবাহুত হয়ে, অনাহুত তো বটেই, রবাহুত হয়ে এসেছিলেন। যাই হোক, তারপরে 1933 খ্রিস্টাব্দে সম্ভবত ডক্টর মহানম্রত ব্রহ্মচারী সেই শিকাগো হলে, সেই রিলিজিয়াস সম্মেলনে, ধর্মীয় সম্মেলনে তিনি গিয়েছেন। গিয়ে যাওয়ার সময় দেখছেন দরজার গোড়ায় বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থগুলো একটার পর একটা সাজানো আছে। তো সবার নিচে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। তো দুজন ইয়ং ম্যান, তারা পরস্পর হাসাহাসি করছে, দেখো হিডেন যে ধর্মগ্রন্থের স্থানটা সবার নিচে হয়েছে, সব ধর্মের নিচে হয়েছে। ওরা প্রফুল্ল হচ্ছে এটা দর্শন করে। তো ইংরেজিতে কথাবার্তা হচ্ছে তাদের। তো ডক্টর মহানম্রত যখন টার্ন এলো বলবার, তখন তিনি ইংরেজিতেই বলছেন যে আই এম প্রাউড টু cite an incident that my two friends who were mocking at the scene, that the place of our scripture, the Bhagavad Gita, is at the beneath of all the scriptures. সমস্ত ধর্মগ্রন্থের নিচে আমাদের ধর্মগ্রন্থের স্থান হয়েছে। এটা দেখে তারা হাসাহাসি করছে। বেশ, তখন বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড এ বিল্ডিং, আপনি যদি একটা প্রাসাদ তৈরি করতে চান, দ্য ফাউন্ডেশন মাস্ট হ্যাভ টু বি কনসলিডেটেড। ভিত্তিটা খুব মজবুত হতে হবে, আদারওয়াইজ দ্য বিল্ডিং মাইট হ্যাভ বিন ব্রোকেন ডাউন। বিল্ডিংটা ভেঙে পড়ে যেতে পারে, ভিতটা যদি মজবুত হয়। The Gita is that very foundation which contains all the religions of the world. সমস্ত ধর্মকে ধারণ করে
রেখেছেন গীতা। আমার কাছে রেফারেন্স আছে, কোরআনের সঙ্গে গীতার সাযুজ্য, বাইবেলের সঙ্গে গীতার সাযুজ্য সব ধরে বলে। মহামনীষী পূর্ণেন্দু মনু ঘোষ এই অপূর্ব গ্রন্থটি করেছেন। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি তিনি বলছেন সকলকেই এই গ্রন্থটি কণ্ঠে ঝুলিয়ে রাখা উচিত, এমন আদর করেছেন সেই গ্রন্থ। যাই হোক, তাহলে দেখুন এই একটা কথা, বাস্তবিক কিন্তু তাই। যখন গীতা হয়েছিলেন আজ থেকে ৫,০০০-এরও বেশি বছর, ৫,১২৬ সম্ভবত, তাহলে তখন কোন ধর্ম ছিল পৃথিবীতে ভেবে দেখুন তো। আগের যে স্ক্রিপচার, আগের যে ধর্ম, তাকে অনুসরণ করে তো পরবর্তী কোনো ধর্ম তৈরি হবে, তাই কিনা? তাহলে আর গীতার সৃষ্টি হবার ২১ বছর পর শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি হলো। আচ্ছা, এখানে আমরা আরেকটা পর্বে চলে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের দুটি মূল গ্রন্থ, ধর্মগ্রন্থ, একটি গীতা, একটি ভাগবত। আমরা কাকে অবলম্বন করবো? অবলম্বন কাকে বলা হয়? ধরুন স্বয়ংবর সভার কথাই হচ্ছে। আগেকার দিনে মেয়েরা, অনুরা মেয়েরা রাজসভায়, বিভিন্ন দেশের রাজারা এসেছেন স্বয়ংবর সভায়, তিনি নির্বাচিত করলেন তার প্রতীকে। তো আমাদের জীবনটা একটা মনুষ্য জন্ম দ্বিতীয়বার হয় না। এই সাংঘাতিক কথাটা শুনে রাখুন, শাস্ত্রের কথা, যে সেই রকম খুব কষাস, কিন্তু চমকে উঠবেন, আর আমরা মানুষ হবো না, মানুষ হবেন না। শাস্ত্র রয়েছেন, দাদুয়ারে যে গ্রন্থ এই কথার অনুরোধন রয়েছে। আবার এই জায়গাটা একটু দাঁড়াতে হচ্ছে, তাহলে আবার মানুষ হবো না। বাবাকে প্রশ্ন করেছিলাম অপুর বাড়িতে, বাবা যারা বৈষ্ণব ভজন করছেন, তো শ্রী রাধাকৃষ্ণ চরণ পাদপদ্মে প্রেম প্রাপ্তির আগেই যদি তার দেহ প্রাপ্তি হয়ে যায়, তাহলে কি আবার ৮৪ লক্ষের পিছনে লাইন দিতে হবে? বাবা বললেন না, না না, বলছেন যতটুকু ভজন করে রাখবে, বাদ বাকি ভজনটুকু করিয়ে নেবার জন্য তিনি তার স্বার্থে তোমাকে আবার মনুষ্য জন্ম দেবেন। উদাহরণ, রাজস্বী ভরত থেকে হরিণ, হরিণ থেকে জড়ভরত, আবার মনুষ্য জন্ম পেয়েছিলেন কিনা? সমস্ত শাস্ত্রে, আমাদের শাস্ত্রে কোনো কন্ট্রাডিকশন নেই। একটা অপূর্ব মণি নাম গণনাম যথা, মণিগুলো যেমন একটার পর একটা পুঁতির মালায় গাঁথা থাকে, একটার পর একটার সঙ্গে সাযুজ্য আছে, পরীক্ষিত হয়। তাহলে এইখানে আশার সঞ্চার হলো। তো সেটা কি আশার সঞ্চার বলে অলস হয়ে যাওয়া যাবে না। এই জীবনে চাই, এখন থেকে এই মুহূর্ত থেকে সংকল্প করতে হবে, আমাকে এই জীবনেই পেতে হবে তাকে। ভক্তাঙ্গরা যা ১ মুহূর্ত ভজন করেছিলেন, ১ মুহূর্ত না, তার থেকেও বেশ ফ্র্যাকশন অফ মিনিট গেছে কিছু। ইন্দ্রকে বললেন আপনি তাড়াতাড়ি একটা দ্রুত যান দিন, আমাকে তাড়াতাড়ি মর্তে যেতে হবে, ভজন করতে হবে, আমার আয়ুষ্কাল আর নেই। ইন্দ্র বললেন আপনি আর ১ মুহূর্ত কাল বাড়বেন। ১ মুহূর্ত মানে ৪৮ মিনিট। তিনি একটা দ্রুত যান দিলেন, তখনকার দিনে দ্রুত যান ছিল, স্পেস শাটল ছিল, তিনি ইন্দ্র দিয়ে দিলেন, তিনি চলে এলেন, এসে ভজনে বসলেন, ভগবানের পদপদ্ম লাভ করলেন। আর এই জীবনেই পেতে হবে, এই সংকল্প নিতে হবে। বাবা মহারাজ বললেন যদি ফেল করো, যদি সম্পূর্ণ না হলো ভজন, তাহলে ভগবান তার প্রয়োজনে, ওই যে বলেছিলেন যে রাধারানীর অভিসার গোবিন্দের জন্য, ভগবানের অভিসার তোমাদের জন্য, তিনি যুগ যুগ ধরে অভিসার করে চলেছেন। এমন একটা প্রেমী ভক্ত কোথায় পাই, যার মাধ্যমে আমার দেওয়া ভালোবাসাটা আমি আস্বাদন করতে চাই। তাই ভজতাং প্রীতিপূর্বকম, গীতার এই শ্লোকটিকে দীনশরণ দাস বাবাজি কোট করেছেন। আমাকে একটু প্রতিষ্ঠাকে ভজন করো, কিছুই চাইছেন না। সর্বত্র পানি পাদম, সব জায়গায় তার পানি হস্ত প্রসারিত করে রেখেছেন। কে একটু ভালোবেসে একটা নাড়ু দেয়? আরে নাড়ু, কত কোটি কোটি নারকেল গাছ রয়েছে রেখে গেলে, তার নারকেলের আবার তিনি আপনার কাছ থেকে সেটা চাইছেন। পাদম, চরণ প্রসারিত করে রেখেছেন, কে একটু শ্রদ্ধার সঙ্গে একটু দণ্ডবোধ করে, আমাকে ভালোবাসে, তার একটু দণ্ডবোধ করছে। সর্বত্র পানি পাদম, সর্বতোক্ষী শিরোমুখম, সর্বত্রই তার জগন্নাথের বিস্ফারিত নয়ন আমাদের পাহারা দিয়ে চলেছে। সর্বত্রই তার শির, তার মস্তক, সকলের চিন্তা তার মাথায়। সর্বত্র শ্রুতিমূল্যকে সর্বমাবৃত্ত পৃষ্ঠটি, সব জায়গায় তিনি তার কান খাড়া করে রেখেছেন। কে একটু আমার নাম করে, কে একটু আমার কথা বলে, এখানে তিনি আছেন, অবশ্যই আছেন। শঙ্করদাকে তিনি বলছেন, শঙ্করদা আমাদের গুরুভাই, যিনি গ্রন্থগুলোকে প্রকাশ করছেন, শঙ্কর একটা বিশাল বৈষ্ণবীয় সমাগ্রহ। বলছেন শঙ্কর একটু দেখে এসো, কেউ এসেছে কিনা। শঙ্করদা দেখে এসে বলে কেউ আসেনি, ভালো করে দেখে এসো। আবার ভালো করে দেখতে গেলেন, হ্যাঁ
দেখেছে, বলছেন বাবা একজন এসেছে। কে এসেছে? বলছে যে লাইট মাইক ঠিক করে যে ছেলেটি, ও এসেছে। ও আর কিছু দেখতে পেলে না? শঙ্কর, তুমি কথাটা বুঝলে না। যার কথা তিনি সবার আগে এসে বসে থাকেন, সর্বত্র সুবিমল লোকে কান খাড়া করে রেখেছেন। কে একটু আমার কথা বলে, কে একটু আমার নাম করে। দেখুন, আপনারা এখানে ঘুরি কথা শুনতে এসছেন। আপনারা কি জানেন সকালবেলায় আপনারা তাকে হৃদয় অবরুদ্ধ করে এখানে এসেছেন, তিনি আপনাদের হৃদয় অবরুদ্ধ হয়ে আছেন। বলছেন মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকে, সদ্য হৃদয়বরুদ্ধ অত্র পৃথিবী শুশ্রূষ বিস্তক্ষরাট নতুশ্রোতা। যখন আপনি শোনার ইচ্ছেটা করেছেন, শুশ্রূষবি, শুনতে চেয়েছেন, শোনেননি। তুমি মানে কিন্তু আপনি কিন্তু শোনেননি, শ্রোতা হননি, কিন্তু তখনই আপনার শোনার ইচ্ছেটাতেই তিনি আপনার হৃদয় অবরুদ্ধ হয়ে গিয়েছেন। তাই অবরুদ্ধ গোবিন্দকে নিয়ে এখানে শুনতে এসেছেন। যদি সেইভাবে শোনেন, আর যদি সেই রকম সাধু মুখে শোনেন, আমি তো সাধু নই, সাধু মুখে শোনেন, আর শোনার পরে যদি মনন করেন, মননের পরও যদি ইনস্টলমেন্টে স্মরণ করেন, তিনি আপনি ভজনানন্দী সাধু হয়ে যাবেন। আপনার জীবনের আয়ুটা সূর্যদেবও স্মরণ করতে পারবেন না। আয়ুর অপংসান যে শ্লোকটি রয়েছে ভাগবতে, সূর্যদেব সকলের আয়ু প্রতিদিন একদিন করে হরণ করে নিয়ে যাচ্ছেন, আপনারটা পারবেন না। কেন পারবেন না? আপনি যখন বসে ভজন করছেন, শ্রবণম কীর্তনম দর্শন বিষ্ণু শ্রবণম বাদু সেবনম অর্চনম বন্দনম সক্ষম আত্মনিবেদনম, আপনি নববিধ ভক্তিতে তাকে উচ্চসিত, তাকে সেবা করছেন, তাকে আনন্দ দিচ্ছেন, তাকে ভালোবাসা দিচ্ছেন। এটাই তো ভালোবাসা। ভগবানকে কি করে ভালোবাসবে যদি প্রশ্ন আসে? নববিধ ভক্তির মধ্যে দিয়ে আপনি তাকে ভালোবাসবেন। বেদের অভিধেয় তত্ত্ব, তিনটি তত্ত্ব মূল, সম্বন্ধ তত্ত্ব। তিনি বিভু চৈতন্য, আমি অনু চৈতন্য, তার থেকে আমার সৃষ্টি। আর তার মধ্যে সেটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। আর কিন্তু আমি তো ভুলে গেছি সেই সম্বন্ধ, জীব ভুলে গেলা সেই দোষে মা তারে গলায় বান্ধিলা। এই সম্পর্কটাকে রিভাইভ করবো কি করে? তা ব্যাকরণটা অভিধ তত্ত্ব, কৃষ্ণ ভজন। কিন্তু সে তো বুঝলাম, আলটিমেটলি আমি চাই কি, আমাদের কি প্রয়োজন জানি কি? জানি না। এই নানা দেবদেবী পুজো করছি, ধন দাও, পুজো ইত্যাদি দাও দাও দাও, চাইলেই পাওয়া যায়, কিন্তু এটা বেদের কথা, চাইলেই পাবেন। তো লক্ষ্মী পুজো করছি, সরস্বতী পুজো করি, ইত্যাদি করছি, করি দাও দাও দাও, কিন্তু আলটিমেটলি কি আমার প্রয়োজন? এগুলো তো সব অনিত্য বস্তু চাইছে, কিছুই থাকবে না। তাহলে এগুলো দিয়ে আমার হবে কি? এই বোধ যখন জ্ঞান আসবে, তখনই তো আপনি খুঁজবেন কিসে আমার আত্যন্তিক প্রয়োজন। আত্যন্তিক প্রয়োজন প্রেম, যার অবস্থান ভগবানের উপরে। কৃষ্ণের আরাধিতা ইতি রাধা, রাধাই প্রেমের পুতুলি। সমস্ত পৃথিবীর শেষ কথা রবীন্দ্রনাথ বলেছিলেন, শেষ নাই রে শেষ কথা কে বলবে। রবীন্দ্রনাথ তিনি বৈষ্ণব ধর্ম যাজন করেছেন ব্রহ্ম উপাসনার থেকেও বেশি। তাই তার কয়েকটা গানের মধ্যে সেটার পরিস্ফুটন ঘটেছে। এই যে কথাটা বললাম যে তোমাকে তার প্রয়োজন বেশি, তুমি তাকে খুঁজছো, কিন্তু তিনিও তোমাকে খুঁজছেন, তোমাকে প্রয়োজন তার বেশি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে যে বিছে। ভাবা যায়, আমি না হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের প্রেমটাই মিছে হয়ে যেত, খেলা হয়ে যেত। কি আশ্চর্য কথা রবীন্দ্রনাথের কথা। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা রবীন্দ্রনাথের আছে, বলছেন আমরা জগতে মোর পুত্র ছেলেকে ভালোবাসছি। হ্যাঁ, ভগবান যে ভালোবাসাটা দিয়ে রেখেছেন আমাদের হৃদয়ে, বলেছিলেন এটা আমাকেই দিও, জন্মের সময় দিয়ে দিয়েছেন। কিন্তু জন্মানোর পর থেকেই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বাবা মা বলছেন তোমাকেই ফার্স্ট হতে হবে ক্লাসে, 60 জন ছাত্র, প্রত্যেকের বাবা মাই বলছে তোমাকেই ফার্স্ট হতে হবে। অর্থাৎ তুমি যত দুঃখ পাও আমি সুখিত, এই বোধে বুদ্ধ করে দিচ্ছেন বাবা। এটা সুখ, মধ্যম সুখটা। আরে তুমিও ভালোবাস করি, আমিও ভালোবাস করি, তুমিও সুখী হও, আমিও সুখ হই, এটা মধ্যম সুখ। আর তার মানে ফিল করতে বলছে না, এটা একটা সুখ চিন্তা আর কি, সুখের কথা বলা হচ্ছে। আমি যত দুঃখ পাই তুমি ভালো আছো তো? রাধারানী বলছেন মথুরায় যদি সে থাকে ভালো, তার বিরহে আমরা যত ক্লিষ্ট হই, যত দুঃখ পাই, মোর সেই দুঃখ মোর সুখ বর্জ্য, সেই দুঃখটা আমার সব থেকে বড় সুখ। কারণ তিনি তো সেখানে আছেন ভালো, তাকে এখানে আসতে বলো না। এইটাই হচ্ছে বীরের সুখ, এটাই সর্বশ্রেষ্ঠ সুখ। তাহলে রবীন্দ্রনাথ বলছেন ধাই যেন মোর সকল ভালোবাসা শুধু তোমার পানে, সমস্ত ভালোবাসাকে কনসেন্ট্রেট করে তোমার পানে যেন ছুটিয়ে দিতে পারি। ভালোবাসাগুলো সেগ্রিগেট করে আমরা নিজেদের আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা ব্যবহার করছি। আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম অন্ধতম প্রেম নির্মল ভাষা। বৈষ্ণবীয় ভজন, মধুর ভাবের ভজন, প্রেমের উপাসনা, কামের কোনো স্থান সেখানে নেই।
তাই মদন জগৎকে পঞ্চস্বরে কামে বিমোহিত করে, কিন্তু গোবিন্দকে সেই বিমোহিত করতে গিয়ে নিজেই বিমোহিত হয়ে গিয়ে চরণে প্রণিপাত হলেন। সুতরাং সেখানে প্রেমের পরাকাষ্ঠা। তাহলে এইভাবেই এইটাই মূল কথা। তাহলে গীতায় যেটা বলতে চাইছিলাম আমরা, যে গীতার সৃষ্টি হলো কেন? একজনের ব্যক্তিগত প্রয়োজনে। সেই একজনটিকে অর্জুন। আচ্ছা বলুন তো, অর্জুন যদি কিংকর্তব্য বিমূঢ় না হয়ে পড়তেন, অর্জুন তো বললেন তার ড্রাইভারকে, এই রথটাকে মাঝখানে দাঁড় করাও, তো দুই যুযুধান মৃত্যু পথযাত্রী দুটো দল দাঁড়িয়ে আছে, মাঝখানে আমার রথটাকে দাঁড় করাও, দেখে নিতে চাই অর্জুনের সঙ্গে কে কে যুদ্ধ করতে এসছে, কত বড় অহংকারের কথা। যাই হোক, শ্রীকৃষ্ণ তাই করলেন, রথটা মাঝখানে দাঁড় করালেন। তো অর্জুন দেখছি নাকি আমার মাতুল শকুনি, আমার ভাই, এ আমার গুরুদেব দ্রোণাচার্য অস্ত্রগুরু, এদেরকে হত্যা করে সেই রক্তে লাঞ্ছিত হস্তে আমি রাজ্য শাসন করবো না, আমি রাজ্য ভোগ করবো না, আমি যুদ্ধ করবো না। কৃষ্ণ সর্বনাশ। যুদ্ধক্ষেত্রে অস্ত্র হারিয়ে গেলে একটা অস্ত্র যোগান দেওয়া যায়, মনোবল হারিয়ে গেলে তাকে দিয়ে যুদ্ধ করা যায় না। তাহলে ধর্ম সংস্থাপন সম্ভবান এই যুগে যুগে এই ধর্ম সংস্থাপন করতে এলেন, মানে যুগাবতরও তো তার মধ্যে তো এসে গেছিলেন, তিনি অনুষ্ঠিত হয়ে গেছিলেন সমস্ত অবতারের। যেই কালে স্বয়ং অবতারে সেই কালে আর সব অবতার তারে আসে মিলে। তো যুগাবতরও সেই সময় আসবার সময় হয়েছিল, মহাপ্রভুর সময়ও ঠিক তাই। তাহলে তিনি তো এসে গিয়েছেন, কি করবেন? তিনি ধর্ম সংস্থাপন করবেন। সেনাপতিকে অর্জুন মনোবল হারিয়ে ফেলেছেন, কি করে যুদ্ধ করাবেন? তখন যখন অর্জুন বললেন আমি কিংকর্তব্যে বিমূঢ়, শ্রেয় সন্নিশ্চিতং ভূতন্মে, আমার জন্য যা শ্রেষ্ঠ তাই তুমি আমাকে বলো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, চোখে জ্বালা করছে, সারা দেহে আমি বল পাচ্ছি না, দাঁড়িয়ে থাকতে পারলেন না, বসে পড়লেন, অহংকার গান্ডীবটাও হাত থেকে পড়ে গেল। তখন যখন সাহায্য চাইলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং সাহায্যের হাতকে বাড়িয়ে দিলেন, 620টা মন্ত্রে তাকে উজ্জীবিত করলেন, তাকে দাঁড় করালেন, যুদ্ধ করালেন, যুদ্ধে জেতালেন। গীতা পুরুষ আকারের ধর্ম, তত্ত্বনিষ্ঠ পরমতপ। আপনাদের প্রত্যেকের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, আমাদের মধ্যে কিন্তু আমরা জানি না। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্ব ধারা নিশিতা দুর্গম পদস্থ কবয় বদন্তি, ওঠো জাগো, আচার্যদের কাছে যাও, পথ চিনে না। কিন্তু পথটা বড় কঠিন, কুলের অগ্রভাগ দিয়ে হাঁটতে গেলে যেন নিশিতা ধার, এ পথও কিন্তু সেরকম বড় ধার, সাবধানে হাঁটতে হবে, সাধু সাবধান। যাই হোক, তাহলে তখন অর্জুনকে তিনি 620টা মন্ত্রে গীতা বললেন, আর 80টা শ্লোক সঞ্জয় ধৃতরাষ্ট্র অর্জুনের কথাবার্তা, আর 620টা মন্ত্রের মধ্যে 80টা মন্ত্র 45টা মন্ত্র বাংলায় হারিয়ে গিয়েছে। তো এই হলো গীতার শরীর। এটা মহাভারতের ভীষ্ম পর্বে এই সূত্রটি আছে। যাই হোক, তাহলে যদি অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার কাছে সাহায্য না চাইতেন, আমরা কি গীতা পেতাম? তাহলে এবার চলে আসুন 4,500 তার 21 বছর পর ভাগবতের সৃষ্টি হলো। কি করে সৃষ্টি হলো? একটি ছেলে, তিনি খুব বয়স্কও নয়, যুবা, রাজা পরীক্ষিত, তিনি মৃত্যু পথযাত্রী। তিনি পাদ্যর্ঘ্য দিয়ে সুখদেবজিকে বন্দনা করে বললেন, একটি প্রশ্ন রাখলেন চরণে, আমার তো আর সময় নেই, 6.5 দিন পরমায়ু, অর্ধেক বেলা দুশ্চিন্তা করতে কেটেছে, নানান মনে নানান মত দিচ্ছেন। ইনি বললেন দানযজ্ঞ করো, ইনি বললেন এই ব্রত করো, উনি বললেন এই ব্রত, কোনোটাই তার মনে ধরছে না। এসব ভাবনা চিন্তা করতে করতে অর্ধেক বেলা চলে গেছে, 6.5 দিন পরমায়ু। তো আমার তো সময় বেশি নেই, আপনি আমাকে শুধু এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন যে মৃত্যু পথযাত্রীর জন্য যা শ্রেয় তাই আপনি আমাকে বলুন। তখন সুখদেবজি বলে উঠলেন, এই সত্যি প্রশ্ন বলিয়ান, তোমার ঠাকুরদাদা অর্জুনের প্রশ্ন থেকে এই প্রশ্নটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহত্বপূর্ণ। কেন? আমরা কে মৃত্যু পথযাত্রী নাই, প্রত্যেকেই পাইপ লাইনে দাঁড়িয়ে আছি, রিটার্ন টিকিট কেটে, ডেট অফ জার্নিটা জানি না। আমাদের সকলের প্রতিনিধি হয়ে পরীক্ষিত মহারাজ এই প্রশ্নটি রাখলেন। তাই সুখদেবজি বললেন, এর সাথে প্রশ্ন বলিয়ান। তাহলে সেই একটি প্রশ্নের উত্তর তাকে দিতে হলো 18,000 শ্লোকে। আর অর্জুন তো অনেক প্রশ্ন করেছেন, 620টা মন্ত্রে তার উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ, কিন্তু অর্জুনের মধ্যে ওই প্রশ্ন উত্থিত না হলে আমরা গীতা পেতাম না। তো গীতাকে, অর্জুনকে উপলক্ষ করে শ্রী ভগবান গীতা উপদেশ দিলেন। কি শোনালেন জগৎবাসীকে? উপদেশটা জগৎবাসীকেই দিলেন যে তোমার ভেতরে অনেক শক্তি আছে, সেটাকে জানো। নয় মাত্মা প্রবচনে লভ্য,
বেদমাতার কথা বলছেন, ন মেধয়া ন বহু না সুতে ন চ ন চেষ্টয়া কৃপয়া তো। পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না, অনেক শুনেও হয় না, অনেক চেষ্টা করেও হয় না, কিন্তু কৃপার দ্বারা। তো মেধার কথা বলছেন, পাণ্ডিত্যের কথা বলছেন, এগুলো যদি তুমি তোমার ভেতরে আছে, এই লোকে তুমি অর্জন করো। একটা ভিখারিকে যদি বলা হয় যে তুমি দেশের জন্য কিছু করো, কিছু অর্থ দাও, ভিখারি অর্থ পাবে কোথায়? দিতে পারবে না। তোমার শরীর আছে, আরে গতর খেটে কিছু সেবা করো, শরীরও নাই, শীর্ণ জীর্ণ, মেধাও নাই, কিছু ছাত্রকে পড়াও, তাও পারবে না, মেধাও নাই, কিছুই নাই। যার কিছুই নাই সে কি দেবে? সুতরাং প্রথমে অ্যাচিভ করতে হবে, অপরাবিদ্যা চাই। বৈষ্ণব ধর্মকে বুঝতে গেলে খালি পেটে খালির জল চাই। আমরা কেউই গোপী বলতে বলতে কেউ কোনটা লাগে যে আমরা কি গোপী? আমরা গোপী নই। গোপীরা লেখাপড়া শেখেননি, প্রয়োজন হয়নি তাদের। তারা নিত্য সিদ্ধা, কেউ সেবা সিদ্ধা, কেউ বায়ু সিদ্ধা ইত্যাদি, কেমন তারা গোবিন্দের প্রিয়। কিন্তু আমাদের অপরাবিদ্যার প্রয়োজন আছে, যে আমাদের এই জ্ঞানগুলো যে বিদ্যা পড়া অপরাচার। বেদে দুটি বিদ্যার কথা আছে, একটা অপরাবিদ্যা, একটা পরাবিদ্যা। অপরাবিদ্যা দিয়ে জাগতিক প্রাপ্তি, আর পরাবিদ্যা দিয়ে পরমার্থ। একটা অর্থ, একটা পরমার্থ, কেমন? তো যদি কিছু না থাকলো, ওই গোস্বামী গ্রন্থ বুঝবো কি? অনেক কঠিন কঠিন তত্ত্ব হচ্ছে, একটু নিচে নেমে আসি। সংস্কৃত জানে না, গণেশ পুজো, গণেশ চতুর্থী, তো কীর্তন করতে করতে একদিন যাচ্ছেন, আগে প্রথম পুরোধা যিনি পুরোহিত, পুরোহিত মানে পুরোভাগে অগ্রবর্তী হয়ে যিনি হিত করেন, তাদেরকে বলা হয় পুরোহিত। তিনি বলছেন, পার্বতী সুত লম্বোদর। পার্বতী সুত মানে পার্বতীর পুত্র, লম্বোদর মানে ভুঁড়িটা বড়। পার্বতী সুত লম্বোদর। পেছনের লোকজন তারা আখর দিচ্ছেন, সংস্কৃত জানেন না, তারা বলছে পাক দিয়া সুতা লম্বা করো। ভাবুন, রসিকতার মাধ্যমে এই দুরবস্থাটাকে তুলে ধরলাম। সংস্কৃতই নিষিদ্ধ হয়ে গেছে এখানে, সংস্কৃত আমরা কেউই জানি না। তাই যাগযজ্ঞ, ত্রেতাযুগের যাগযজ্ঞ কে করবে? মন্ত্রোচ্চারণ, অত্যশুদ্ধ মন্ত্র উচ্চারণ করবার পুরোহিত কোথায়? সবই তো অশুদ্ধ এখানে। তাহলে সত্যযুগের ধ্যান তপস্যা হবে না, ত্রেতাযুগের যাগযজ্ঞ হবে না। হ্যাঁ, আর গীতার ব্যাপারটা একটু মিটিয়ে নিই তাহলে। তবে গীতাকে অবলম্বন করতে হবে। গীতার মধ্যেই ভাগবতের সূত্রটা দিয়ে আছে, মঞ্জুর স্বরূপের কথা গীতায় আছে। দেখুন কোথায়? অর্জুন, তোমাকে আমি গুহ্য কথা বলেছি, তোমাকে আমি গুহ্যতম কথা বলেছি, তোমাকে আমি গুহ্যতম কথাও বলে দিয়েছি। কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি সবই বলে দিয়েছেন। সর্বগুহ্যতম ভূয় শ্রেণু মে পরমং বাচঃ। আমার সর্বগুহ্যতম কথাটা তুমি শুনে নাও। সেটা কি? মদ্ভক্তা মানা ভাবো, মদ্ভক্তা মদ জাজি মাম নমস্কুরু। তুমি আমাকেই মনটা দাও, আর কাউকে দিও না। মদ্ভক্তা, তুমি আমারই ভক্ত হও, আর কারো ভক্ত হবার প্রয়োজন নেই। মদ জাজি, তুমি আমারই যাজন পূজন করো। অর্জুন বলছেন, বারে যুদ্ধক্ষেত্রে তুমি বলছো যুদ্ধস্ব চ সর্বেষু কালেষু মা মনুষ্য যুদ্ধ চ, তুমি যুদ্ধ করো, আমাকেও স্মরণ করো। তো এখানে তিল তুলসী গঙ্গা জল দিয়ে তোমার পুজো করবো, যাজন করবে, কি করে সম্ভব? ও পারবে না, ছেড়ে দাও, কিছু করতে হবে না। মাম নমস্কার, আমাকে তো একটা নমস্কার করতে হবে। একটা নমস্কার করলেই তুমি একটা নমস্কার করো। এই সব কথাগুলো মনমনা বাবু মদ্ভক্ত বা জাজি মাম নমস্কার, এ তো মঞ্জুরি স্বরূপের কথা। মঞ্জুরি তার দেহ ধর্ম, বেদ ধর্ম, লজ্জা, চৌকুবাদী সব ভুলে গিয়ে কৃষ্ণ চরণে ছুটে গিয়েছেন বেণুরব শুনতে পেয়ে। তাদের তো অন্য কোনো কিছুর অপেক্ষা নাই, তাহলে সব কিছু সমর্পণ করে দিয়েছেন সেখানে। এই তো মঞ্জুরি স্বরূপের সূত্র এই চারটি কথার মধ্যেই গীতার মধ্যে আছে। পরিস্ফুট করবার, ডাইরেক্ট করবার, বর্ণনা করবার সময় শ্রীকৃষ্ণের ছিল না। দুই মৃত্যু পথযাত্রী, দুটি দল দাঁড়িয়ে আছে, কে বাঁচবে কে মরবে যুদ্ধে ঠিক নেই। ওখানে মঞ্জুরি স্বরূপ ব্যাখ্যা করার পরিবেশ নয়। যাই হোক, তাহলে গীতা, তাহলে গীতা আমরা অবলম্বন করে জীবনের আত্মন্তিকে ধ্রুবতারার মতন তার পেছনে তাকেই বরণ করে নেব, কি ভাগবতকে নেব? দুটোই তো মূল শাস্ত্র আমাদের। এখানে পরীক্ষিত মহারাজের উত্তরে সুখদেবজি সেটা বলে দিলেন যে এই শোকে প্রশ্ন করিয়ান 18,000 শ্লোকে তিনি জানিয়ে দিলেন মৃত্যু পথযাত্রীরা কোন শাস্ত্রটাকে মনে প্রাণে গ্রহণ করবে, অনুশীলন করবে, স্মরণ করবে, যজন করবে, যাজন করবে। মহাপ্রভু স্বয়ং বলছেন, ভাগবত পরসদা লহ কৃষ্ণ নাম, পাচিরেই করিবে কৃপা কৃষ্ণ ভগবান।
তাই গীতার মধ্যে দিয়ে আমাদের ভজনীয় শক্তি অর্জন করতে হবে, আর ভাগবতের মধ্যে আমাদেরকে বিলিয়ে দিতে হবে, তাকে মনে পাল আমাদের গ্রহণ করতে হবে। তাহলে একটি কথা দিয়ে শেষ করব। সেখানে তিনি বলছেন যে সত্যযুগে ধ্যান তপস্যা, কলিযুগে অচল। মহাপ্রভু 3 বার নাস্তব্য বলেছিলেন, নাস্তেব 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 গতিরন্যতা, হরে নাম হইব, হরে নাম হইব, হরে নাম হইব কেবলম। এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি, এটি বলেই আমি উপসংহার করব। এখানে বলছেন, আচ্ছা সত্যযুগের ধ্যান তপস্যা কেউ পারবে না, সম্ভব নয়। ইরা পিঙ্গলার মধ্যবর্তী সুষুম্না কাণ্ড, সুষুম্না নারী জাগরিত করতে করতে কুলকুণ্ডলিনী শক্তি যখন আজ্ঞা চক্র এসে আসে, তখন পরমাত্মার জ্যোতি দর্শন করেন যোগী, আর সংস্কারে মিলিত হয়ে ব্রহ্মপদে বিলীয়মান হয়ে যান, ব্রহ্মৈব ভবতি। আচ্ছা, আর সত্যযুগের ধ্যান তপস্যা সম্ভব নয়। এই দেখুন না, ব্যাসাসনে বসতে পারলাম না, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস। এই কলিযুগের জীব ধ্যান তপস্যা করবে, অসম্ভব। ত্রেতা যুগে যাগযজ্ঞ, কোনো বস্তুরই শুদ্ধিকরণ নাই, হবে না। আচ্ছা, দাপর যুগের পূজার্চনাটাকেও মহাপ্রভু নাস্তেব বলে দিলেন কেন? দুপুর 12টার সময় আপনি যদি ফুল বেলপাতার দোকানে গিয়ে একটু ফুল চান, পাবেন? একটাও নেই, সব বিক্রি হয়ে গেছে। কোথায় গেল ফুলগুলো? যারা কিনে নিয়ে গেলেন গরু ছাগলকে খাওয়াবেন বলে? নিশ্চয়ই নয়, তারা তো অর্চন করার জন্য নিয়ে গিয়েছেন। তো সত্য যুগের যুগধর্ম ধ্যান তপস্যা, ত্রেতা যুগের যুগধর্ম যাগযজ্ঞ, দাপর যুগের যুগধর্ম পূজা অর্চনা। পিতে ধ্যায়ং বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়াং কালৌ তদ হরি কীর্তনা। আর কলিযুগের যুগধর্ম 8 জোড়া রাধা কৃষ্ণের নাম কাতরভাবে পাবৃষি চাতক, 8টি ভাড়া তো পাবৃষি চাতকা নাম। চাতক যেরকম জল দিয়ে করে আকাশে ঘুরে বেড়ায়, মেঘের জলটাই খাবে, সেই রকম আরতি করে যদি হরিনাম 8 জোড়া রাধা কৃষ্ণের নাম আকুলভাবে ডাকতে পারেন, ওটাই কলিযুগের যুগধর্ম, হরিনাম তারক ব্রহ্ম নাম। তাহলে প্রশ্নটা থেকে যাচ্ছে যে দাপর যুগের পূজার্চনাটাকে মহাপ্রভু নিষিদ্ধ করে দিলেন, কি হবে? ভেবে দেখেছেন কখনো? নাস্তেব 3 বার কেন বলেছেন? এইটাই তো প্রত্যেক জায়গায় পাঠ করা হয় না, যে কলিযুগের সত্য যুগের ধ্যান তপস্যা, ত্রেতা যুগের যাগযজ্ঞ এবং দাপর যুগের পূজার্চনা করে না কে? তাহলে সত্যিকারের অর্চনা করবার একটা অপেক্ষা আছে কোনো কিছু, সেইটাই মহাপ্রভু দিতে এসেছেন। সেটা কি দিতে এসেছেন? ঘরের মধ্যে একটা ঘর, ঘরের মধ্যে একটা ঘর চাই, না হলে মশা কামড়াবে, সেটা মশারি। ওইটি দেহের মধ্যে একটি দেহ চাই, যে দেহটা, এই দেহটা সৃষ্টি করেছেন ব্রহ্মাজি স্বয়ং। কিন্তু যে দেহ দিয়ে ওই চিন্ময় জগতের রাজার সেবা করা যাবে, সেই দেহটি ব্রহ্মাজিও দিতে পারেন না, সেটা দেন গুরু মহারাজ। বৈষ্ণব দীক্ষার সভায় একাদশ ভাব মন্ডিত করে সেই সিদ্ধ দেহটি তিনি প্রদান করেন, সেটাই সিদ্ধ দেহের ভাবনা। ওই সিদ্ধ দেহেই অর্চনটি করতে হবে। এই দাবর যুগে প্রাকৃত জগতের পুজো আর্চায় বিমোহিত হয়ে দাও দাও দাও, ওই অর্চনায় কাম নাই। তাই সেই স্বয়ং ভগবানের চরণে অর্চনটি পৌঁছে দিতে গেলে এই ক্ষণভঙ্গুর একটা মিউনিসিপ্যালিটির একটা ময়লা আবর্জনার গাড়ি মকমলের চাদর দিয়ে ঢাকা, এটাই তো দেহ। কেমন এই ক্ষণভঙ্গুর, হ্যাঁ, বস্তা পচা সমস্ত নোংরা জিনিস বয়ে নিয়ে বেড়াচ্ছি, এই দেহটা দিয়ে চিন্ময় জগতের রাজার সেবা করা যায় না। তার জন্য যে দেহটি চাই, সেটাই মঞ্জুরি স্বরূপ, এটাই মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ অবদান। কলিযুগের যুগধর্ম প্রচার করতে অন্য কোনো বলবংশ রূপে দিয়ে করাতে পারতেন, অন্য কোনো অবতারকে দিয়ে করাতে পারতেন, অন্য কোনো মহাত্মাকে দিয়ে করাতে পারতেন, তার আসবার প্রয়োজন ছিল না। কিন্তু আনুষঙ্গে প্রেমময়, নিজে করিলে আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় করিলে ত্রিভুবন। ত্রিভুবনে এই বার্তা ঘোষণা করে দিলেন যে না চাওয়ার চাওয়া, এবং শুধু তাই নয়, বিশ্বব্যাপী সে বাণী আজ প্রচার হয়ে যাচ্ছে। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী।